Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 আর আপনি এইচএসসি আর এসএসসি দুইটা পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছেন, এরপর আপনি ভালো কলেজে পড়াশোনা করেছেন, ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন, তারপরে বিজনেস করে আপনি যথেষ্ট আর্ন করেছেন, কিন্তু আপনার ছোটবেলা থেকে একটা শখ ছিল চমৎকার একটা গেমিং সেটআপ বানানোর, যেটা সময়ের অভাবে করা হয় নাই। এখন আপনার বাজেটও আছে, সুযোগও আছে, আপনি কেমনে বানাবেন? আমরা এরকম একটা সেটআপ আজকে তৈরি করব যেটার বাজেট হচ্ছে অ্যারাউন্ড 20 লাখ। অবভিয়াসলি এর ভেতরে আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালসের কস্টিং নাই, শুধু গেমিং রিলেটেড ব্যাপার স্যাপার থাকবে। এরকম একটা সেটআপ আমরা বানানোর চেষ্টা করব, দেখব কি কি ইকুইপমেন্ট বা কি কি জিনিসপত্র ব্যবহার করা যায় একটা সেটআপকে একটা হোলনেস দেওয়ার জন্য। বাজেট আসলে কোনো ইস্যু এখানে না। এই হচ্ছে রুমের কারেন্ট অবস্থা। রুমটা খুব বেশি বড় না, রুমটার ভেতরে আমাদের স্পেস আছে অ্যাবাউট এই পাশে প্রবাবলি 15 ফিটের মতো, আর আড়াআড়ি জায়গা আছে 10 ফিট 12 ফিটের মতো। রুমের ভেতরে এক পাশে হবে টেবিল, এটার ভেতরে পিসি থাকবে, এই পাশে হচ্ছে টিভি আর প্লে স্টেশনের সেটআপ হবে, এই পাশে হচ্ছে একটা ক্যাবিনেট, আর এই পাশে ঘুমানোর জায়গা। টোটাল রুমটার মধ্যে আমরা লাইট সেটআপ করার জন্য বেশ কিছু স্মার্ট লাইট ইউজ করতেছি। সিলিং এর যে লাইটগুলো বাল্বের মতো আছে এগুলো হচ্ছে ফিলিপসের। এইখানে যে লাইট স্ট্রিপটা এইটাও ফিলিপসের, ফিলিপস হিউ। আর টেবিলের পেছনে যেটা আছে এটা হচ্ছে ন্যানোলিফ স্ট্রিপ। এবারে যে স্পেশাল লাইটিংটা আমরা করব সেটা হচ্ছে ন্যানোলিফ ক্যানভাস দিয়ে। ন্যানোলিফের যে প্যানেলগুলো রয়েছে আমাদের স্টুডিওতে আমরা অনেকদিন ধরে ব্যবহার করতেছি। এইখানে আছে আমাদের টোটাল ন্যানোলিফ ক্যানভাসের একটা নয়টার সেট আর একটা নয়টার সেট। একটা বক্স আমরা আনবক্স করে ফেলি। এই পাশে অ্যাডাপ্টার, আর এখানে সব প্যানেল। এবার প্যানেলগুলো আমরা সেট করা শুরু করি। গেমিং রুম মানেই লটস অফ লাইটস, আরজিবি, অটোমেশন, ভয়েস ইন্টিগ্রেশন, স্ট্রিপস, ওভারঅল অ্যাম্বিয়েন্সটা লাইটসের উপরে লার্জলি ডিপেন্ড করে। লাইটের সেটআপ কমপ্লিট, এখন অ্যাপ থেকে সেটআপ করতে হবে। অ্যালেক্সা বা গুগল হোমে ইন্টিগ্রেট করে নিলেই কেল্লা খতম। আমরা অবশ্য ব্যবহার করেছি আইফোনের অ্যাপল হোম, এটা দিয়েও লাইট সহ বাসাবাড়ির অন্যান্য স্মার্ট অ্যাপ্লায়েন্স আরামই নিয়ন্ত্রণ করা যায়। লাইটের পরে টেবিলে হাত দেওয়া যাক। পিসিটা সেট করে ফেলবো লেফট কর্নারে। ন্যানোলিফ ক্যানভাসের পেছন দিয়ে টেবিলে কেবল রাউটিং করার জায়গা রয়েছে, সেখান থেকে পাওয়ার কেবল, ডিসপ্লে কেবল, পেরিফেরাল কেবলগুলো টেনে নেই যাতে বাইরে থেকে দেখা না যায়। পিসিটা আপনারা অনেকেই চেনেন, প্রজেক্ট স্ট্র্যাটিয়ন 2.0। গত সপ্তাহে এটার বিল্ড ভিডিও পাবলিশ হয়েছিল আমাদের চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন চ্যানেল পেজ থেকে। এটার ভেতরে প্রসেসর রয়েছে 12900KS আর Asus ROG Strix 3090 লিমিটেড হোয়াইট এডিশন জিপিইউ। শুধুমাত্র সিপিইউটাকে কাস্টম লুক করা হয়েছে, পুরোটা মেটাল টিউব দিয়ে। পিসিটার কোনো বাজেট লিমিটেশন ছিল না, খরচটা 700K এর আশেপাশে হবে। সাথে রয়েছে একটা মিনি ডিসপ্লে। এরপরে পেরিফেরালস। কিবোর্ড হচ্ছে স্টিল সিরিজ অ্যাপেক্স প্রো, যেটার কি ক্যাপ সোয়াপ করা হয়েছে দারাজের একটা সস্তা কিবোর্ডের সাথে। মাউস হচ্ছে রেজার ভাইপার হোয়াইট এডিশন। হেডফোন অ্যাস্ট্রো A50 Xbox। নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার করা হয়েছে লিঙ্কসিস ভেলোপ MX12600 এর 3টা মেশ সিস্টেম, আর এইটাকে জুস সাপ্লাই করতেছে ডট ইন্টারনেটের গিগাবিট কানেকশন। ডাউনলোডের কোনো চ্যাপ্টার নাই, সবকিছু স্ট্রিমিং। এছাড়াও পিসির সাথে একটা Xbox Elite 2 কন্ট্রোলার রয়েছে যদি লাগে আর কি। ডিসপ্লে বা মেইন মনিটর হচ্ছে দি ইনফেমাস স্যামসাং G9 49 ইঞ্চ নৌকাকৃতির মনিটর খাড়া। এটা এতটাই কার্ভ যে এর পেছনে পিসিটা পর্যন্ত ভালোভাবে দেখা যায় না। এটা একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, এ কেমন মনিটর নামে। এছাড়া ডেটা ট্রান্সফারের জন্য অরিকো টাইপ সি হার্ড ড্রাইভ ডক, সাথে অরিকোরই একটা ইউএসবি হাব যেটা টাইপ সি পোর্ট থেকে শুরু করে কার্ড রিডার পর্যন্ত দেয়া রয়েছে। টেবিলের উপরে আরও রয়েছে একটা বেলকিনের ওয়্যারলেস চার্জার অন দ্য গোতে ফোন চার্জ করার জন্য। হেডফোন বাদে অ্যাটমস সাউন্ডের জন্য ব্যবহার হচ্ছে JBL 9.1 সাউন্ডবার সিস্টেম। এটার দাম 75 to 80K। সাবটা রাখা হয়েছে টেবিলের নিচে। সাউন্ডবারের সেন্টার ফ্রন্ট স্পিকার মনিটরের ঠিক উপরে, আর রিয়ার টপ ফায়ারিং স্পিকার দুইটা স্ট্যান্ডে মাউন্ট করে রাখা হয়েছে পেছনের দিকে।
এরপরে চেয়ার বা কেদারা, হারম্যান মিলার এক্স লজিটেক চেয়ারটা নিয়েও একটা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। বাংলাদেশে এইটাই বলতে পারেন বেস্ট চেয়ার। $1,500 এমআরপি, সাথে শিপিং কস্ট মিলায় 2-এর উপরে দাম। অত্যন্ত আরামদায়ক, মাখনের মতো, লাম্বার একদম মেরুদণ্ডের শেপের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যারা কোমর নিয়ে খুব বেশি চিন্তিত, বয়সও যাচ্ছে কিন্তু টাকা পয়সার কোনো অভাব নাই, তারা এই ধরনের চেয়ার চক্ষু বন্ধ করে কিনতে পারেন। যদিও চক্ষু বন্ধ করে এটা দেশে নিয়ে আসাটা খুব একটা সহজ হবে না। পিসি সেটআপ শেষ। এখন যেটা হবে, এখন এই সেটআপটা একটু ওভারকিল হয়ে যাবে। আমরা একটা কনসোল সেটআপ তৈরি করব। কনসোল আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে PS5 500GB। অবশ্যই এটার সাথে একটা 1TB SSD স্টোরেজ পরে অ্যাড করা হয়েছে। অনেকেই বলতে পারেন যে পিসি গেমাররা কি কনসোলেও গেম খেলে? যারা খেলে তারা অনেক কিছুতেই খেলে, ফোনেও খেলে। এটা হচ্ছে PS5 এর হেডফোন, আলাদা কিনতে হয় যদিও। ঘটনা এখানেই শেষ না, এরপরে হচ্ছে অকুলাস রিফটের চার্জার। ভিআর গেমিং এর জন্য যদি সময় থাকে আর কি, তাহলে এই ব্যবস্থাও আছে। ঘটনার শেষে কিছু অ্যাকশন ফিগার বা বড়দের পুতুল ব্যবহার করব আমরা। এটা একটা স্পাইনোসরাসটাকে এখানে বসায় দেওয়া যায়। নতুন স্পাইডারম্যান, এরপরে কার্নেজ। এটা অবশ্য দাঁড়া করাটা একটু মুশকিল। ঘটনা এখানেই শেষ না, এরপরে বাকি আছে ভেনম ব্রো আর একটা পিচি কার্ড আছে, কন্ট্রোলার দুইটা। এবং সবশেষে গেমিং খাট। এই খাটে শুয়ে গেমিং করলে বাড়তি FPS পাওয়া যায় বলে শোনা গিয়েছে। আসলে এমন কিছু না। হ্যাফেলের ভার্টিক্যাল মাউন্টেড লিভারটার দাম $1.5 লাখ টাকার মতো। এই লিভারটাকে বেস করে খাটের বডি তৈরি করা হয়েছে এবং ম্যাট্রেস প্লেস করা হয়েছে, যার সবকিছুর দামই আলাদা। এই সিস্টেমের সুবিধা হচ্ছে ঘুম থেকে উঠে পুরো খাটটাকে উঠিয়ে রাখা যায়, যাতে রুমটার স্পেসটা পুরোটাই ইউজ করা সম্ভব হয়। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. তো এই ছিল একটা ড্রিম গেমিং রুম সেটআপের কাহিনী। যারা অ্যাফোর্ড করতে পারেন তাদের মধ্যে অনেকেই অলরেডি হয়তো বানিয়ে ফেলেছেন। দেখা যাবে আরও এক্সপেন্সিভ সেটআপও বাংলাদেশেই রয়েছে। আর যারা এখনও শিক্ষানবিশ, তারা কাছা বেঁধে পড়াশোনা করুন, হার্ডওয়ার্ক করুন, যাতে নিজের ড্রিম নিজেই ফুলফিল করতে পারেন। নিজের ড্রিম আসলে অন্য কেউ পূরণ করে দিতে পারে না।